মানুষের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপির প্রধান নির্বাচনী অঙ্গীকার বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। রাজধানীতে আলাদা নির্বাচনী জনসভায় তিনি বলেন, এবারের নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দেশ পুনর্গঠনে বিএনপি যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়নে 12 তারিখে জনগণকে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। ধানের শীষকে বিজয়ী করলে রাজধানীবাসীর জীবন ও জীবিকার নিরাপত্তা বিধান করা হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নিজ নির্বাচনী আসন ঢাকা 17 থেকে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে রাজধানীকে নিরাপদ নগরীতে পরিণত করা হবে। এলাকার সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ চান তারেক রহমান। নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ শহর এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। এরপর ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির কাণ্ডারি। সেখানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশকে সঠিক পথে রাখতে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। এ সময় তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি নির্মূল করাই বিএনপির প্রধান লক্ষ্য। যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ, সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে। অর্থাৎ 12 তারিখ যেই। এরপর ঢাকা 15 আসনে জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে নগরবাসীর নাগরিক সমস্যার সমাধান করা হবে। সারা দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সমাবেশ শেষে এবার রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরলেন তারেক রহমান। বললেন, রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা একটি দল অতীতেও দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, ভবিষ্যতে তাই করবে। তাই তাদের কোনো কথায় বিভ্রান্ত না হয়ে দেশ পুনর্গঠন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশের মানুষকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 5ই অগস্টের পর আরেকটি দল তা অব্যাহত রেখেছে। দুর্নীতিবাজ চাঁদাবাজদের 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডায় ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় তিনি বলেন, পুরনো চাঁদাবাজদের জায়গায় নতুন চাঁদাবাজদের জায়গা দিতে জুলাই অভ্যুত্থান হয়নি। এ সময় ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি ভূমিদস্যু দখলবাজদের সিন্ডিকেট জনগণ ভেঙে দিবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বাড্ডায় ডিআইটি মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। এতে এনসিপি, জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ অংশ নেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতাকর্মীরা। সমাবেশে নেতারা বলেন, 17 বছর কর্মীদের নির্যাতনের মুখে ফেলে বিদেশে পালিয়ে থাকা নেতার কাছে গণতন্ত্রের সবক শুনতে চায় না জনগণ। আমরা কি আজকে ওয়াদা করতে পারি নাহিদ ইসলাম এই 11 আসনে জয়যুক্ত হবে? গণজোয়ারে বিতসন্ত্রস্ত হয়ে যিনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন স্বপ্ন দেখছেন, তিনি এখন বক্তব্যে আবল তাবল বলা শুরু করেছেন না। ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট
এ সময় নিজেকে এলাকার সন্তান হিসেবে ভোট চান নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে ঢাকা 11 আসন তাকে আশ্রয় দিয়েছে। সংসদে গিয়ে এলাকার উন্নয়ন করে ঋণ পরিশোধ করবেন তিনি। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনার 10 টাকার চালের প্রতিশ্রুতি আর বিএনপির ফ্যামিলি কার্ড একই রকম ভুয়া। 10 টাকা শের ধরে চালতে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। একটি দল ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইছে, যা হাস্যকর বলে মন্তব্য করেন জামায়াতের আমির। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারাই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তাই ওদের কাছ থেকে চাঁদা নেয়। আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলেন যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে। এ সময় ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে প্রার্থীদের সহিংস আচরণ সার্বিক নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনেও সেই পুরনো রাজনৈতিক চর্চা অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। সঠিকভাবে দায়িত্ব পালন না করায় সরকার ও কমিশন গণভোটকে বিতর্কিত করেছে বলে সমালোচনা করে টিআইবি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচন ও ভোট পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। এতে জানানো হয়, এবারের নির্বাচনে অনুমোদিত সময়ের আগেই রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচারণা শুরু করেন। 33.8% প্রার্থী নির্বাচনী ব্যয়সীমা 25 লাখ টাকা অতিক্রম করে প্রায় 1,20 লাখ টাকা খরচ করেছেন। 45 জন ঋণগ্রস্ত প্রার্থীর মনোনয়ন বৈধ করায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান ও তৎপরতার ফলে পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে ও ঝুঁকির সৃষ্টি হচ্ছে। এই নির্বাচনে 5% নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও তা পূরণ করেনি রাজনৈতিক দলগুলো। টিআইবি বলছে, বিএনপি 2.8%, জাতীয় পার্টি 3.1% এবং এনসিপি সর্বোচ্চ 6.3% নারী প্রার্থী দিয়েছে। বিপরীতে জামায়াত সহ 30টি দল দেয়নি কোনো নারী প্রার্থী। ভোটের মাঠে নারী বিদ্বেষী মন্তব্য, অশ্লীলতা ও হয়রানির অভিযোগও করেছে সংস্থাটি। অর্থ, ধর্ম, পেশি, পুরুষতন্ত্র, গরিষ্ঠতন্ত্র, এই 5টা হচ্ছে মৌলিক রাজনৈতিক পুঁজি। এর প্রভাবে প্রভাবান্বিত এমনভাবে কেন্দ্রীয় পর্যায়ে সুপরিচিত নেত্রী তাকে কম্প্রোমাইজ করা হয়, তাকে স্যাক্রিফাইস করা হয় রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনীতির সাথে কোয়ালিশনের কারণে। যৌথ অভিযান চললেও প্রতিপক্ষের উপর হামলা, গুলিবর্ষণ, হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার সমালোচনা করেছেন ডক্টর ইফতেখার। রাজনৈতিক দল তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ। প্রভাবশালী রাজনৈতিক দলসমূহের বিপরীতমুখী অবস্থানের কারণে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সরকারের দোতল্যমানত ছিল। উভয় পক্ষের সন্তুষ্টি প্রত্যাশী অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, যা শুরুতেই গণভোটের বিষয় প্রশ্ন নিয়ে ধোঁয়াশা বিষয়বস্তু এবং প্রশ্ন যেভাবে রচিত হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, বিতর্কের জন্ম দিয়েছে। এখনও দুর্নীতি বন্ধ না হওয়ায় হতাশা জানিয়ে দ্রুত সরকারের উপদেষ্টাদের আর্থিক বিবরণী প্রকাশের আহ্বান জানিয়েছে টিআইবি। তার উপদেষ্টা পরিষদ এবং সরকারি কর্মচারীরা সম্পদের বিবরণী প্রকাশ করে জমা দেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে না এবং গণভোটের পক্ষে হাঁ জানাতে নাগরিকদের প্রতি অনুরোধ করেন টিআইবির প্রধান নির্বাহী। নির্বাচন নিয়ে দেশের 50%-এরও বেশি মানুষ উদ্বিগ্ন, আর প্রায় 26% মানুষ নির্বাচনকে চরম অনিরাপদ মনে করেন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন নিয়ে আলোচনায় সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করলেও তা মানা হয়নি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার কি নির্বাচনে সংখ্যালঘুদের ভোটাধিকার এবং ভোট পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহি শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে জানানো হয় 50.7% মানুষ এবারের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন, আর 25.8% মানুষ নির্বাচনকে একেবারেই নিরাপদ মনে করছেন না। যেখানে রাজনৈতিক ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে এগুলো ভালো ছিল, সেটি ডিবেট আছে বিষয় না। এ সময় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার, ভোট পরবর্তী সহিংসতা ও সমতা নিয়ে শঙ্কার কথা জানান বক্তারা। নির্বাচনে অন্যতম একটা বড় আমাদের উদ্বেগের বিষয় হলো যে আমরা সাইবার মাধ্যমে কি করব, এই প্ল্যাটফর্মগুলোতে কি করব। এই যে মাইনরিটি সম্প্রদায় আছে তাদের বাড়িতে গিয়ে ঘরের গাদার মধ্যে সেখানে আগুন দিয়ে আসছে। অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক গণতন্ত্র ছাড়া সংখ্যালঘুর সমস্যা সমাধান সম্ভব নয়। ধর্মীয় সংখ্যালঘু মানুষ, ওই ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোটের দিনে তাদের যাওয়া নিশ্চিত দিতে হবে। ভোট উত্তর কোনো সহিংসতার শিকার যাতে তারা না হয় সেটা দেখতে হবে, এবং ভোট উত্তর পরিস্থিতিতে তারা জীবন জীবিকাতে যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হয় সেটার দায়িত্ব নিতে হবে। এইটার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের। বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন তিনি। রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন, আমাদের নষ্ট রাজনীতি, আমাদের রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এখন যে অর্থবিত্তের মালিক হওয়ার মুখ্য উপায় হলো রাজনৈতিক ক্ষমতা। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়ন ও তার মূল্যায়ন করে তা প্রকাশ করা হবে বলে জানান CGS এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তারা এটা বাতিলের দাবি জানিয়েছিল ক্ষমতায় গিয়ে। বাকি আর মাত্র 3 দিন। প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভোটারদের মন জয় ও প্রতিপক্ষ প্রার্থীর যুক্তি খণ্ডনের লড়াই চলছে দেশ জুড়ে। এই লড়াইকে স্বাগত জানিয়ে ভোটাররা বলছেন, এটি যেন পেশি শক্তি প্রদর্শনের লড়াইয়ে রূপ না নেয়। মিজান শাহজাহানের রিপোর্ট। উঠেছে ইলেকশনের জোয়ার। 3 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার সুযোগ নেই প্রার্থীদের। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুরে পথসভায় অংশ নেন ওই আসনে বিএনপির প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণভোটে হা ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা 8 আসনের নটরডেম কলেজ এলাকায় জনসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে, কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ করেছেন একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সব কিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়িনি। দক্ষিণ বনশ্রীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে মত বিনিময় করেছেন ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমরা যদি একটা উদাহরণ তৈরি করতে পারি, বাকি যে তরুণ প্রজন্ম রয়েছে তারাও তখন আগ্রহী হবে যে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে আসলে অনেক ভালো ভালো কিছু করা যায়। ঢাকা 7 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। এ সময় তিনি বলেন, তার এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ লোকরা মাঠে নেমেছে ভোট দেওয়ার জন্য এবং ভোট ক্যাম্পিং করছে। এদিকে কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও জামাতের প্রার্থী ইউসুফ হোসেন প্রচারণা চালিয়েছেন। নাটোর 1 আসনে জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ প্রচারণা চালিয়েছেন তার নির্বাচনী এলাকায়। একই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। নাটোর 2 আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নোয়াখালী 6 আসনের হাতিয়ায় সড়ক প্রচারণা চালান বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জামাতের প্রার্থী মিজানুর রহমান নাচলে নির্বাচনী সভা করেছেন। ময়মনসিংহ 10 আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু।